বিয়ে 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 কিন্তু পুরোই লেগে গেছে। দেখো এই দেখো আমি রেডি হয়ে গেছি, যাব আজকে নেল এক্সটেনশন করাতে। সকাল সকাল উঠে চলে এসেছি, আর এটাই বলছিলাম যে তোমাদের নেল এক্সটেনশন করাবো। আর এদিকে দেখো রাই, আর এদিকে পুকুও সকাল সকাল এসে গেছিলো। আর প্যান্ডেল হয়েছিল বলে অন্ধকার লাগছিল, তাই জন্য সমস্ত লাইট জ্বেলে দিয়েছিল মা। বাপি এদিকে টিফিন করছে, ইসি বসে আছে। আর প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে, প্রায় শেষের দিকে। আর আজ আমি আর আমার ননদিনই যাব হচ্ছে আর নেল এক্সটেনশন করাতে। দেখো বেরিয়ে পড়েছি, ভাই আমাদের নিয়ে যাবে। আর এদিকে ভাই একটু দাঁড়িয়েও ছিল কোথাও, ওইখান থেকে কিছু একটা নেওয়ার জন্য। আর এদিকে দেখো চারিদিকে সকালের ওয়েদারটা কত সুন্দর। তারপরে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, সেটা আর দেখানো হয়নি। ফার্স্ট টাইম, মানে আগেও একদিন বেরিয়েছিলাম বেনারসি কিনতে, তারপরে আর একটু লজ্জা লজ্জা লাগছিলো। যাই হোক, তারপরে দেখো পৌঁছেও গেছি। আর এদিকে সৌমিলিদি আমাদের নেলস করতে শুরুও করে দিয়েছে। দিদির হাতের কাজ নিয়ে আমি আর কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। মানে নতুন করে কিছু বলা লাগে না, এত সুন্দর কাজ করে, এত ভালো লাগে। আমার তো ভীষণ পরিমাণে আমার ভালো লাগে, তাই জন্য বারবার দিদির কাছেই ছুটে আসাই আর কি। তো দেখো দিদি মোটামুটি হাতের ফার্স্টে যে প্রসেসিং আছে সেগুলো শুরু করে দিয়েছে। এদিকে আমার একটা হাতে কাজ চলতে চলতে আর একটা হাতেও স্টার্ট করে দিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু ওয়েডিং জন্য করালাম, তাই জন্য এটা করিয়েছিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো এরপরে আমার তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ননদিনীও বসে পড়েছে নেলস করাতে। ওরও খুব ইচ্ছা ছিল, আমাকে অনেক দিন আগে থেকে বলেছিল যে তুমি যেদিনকে যাবে আমাকেও বললো, আমিও যাব। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। এদিকে চোখ মুখ পুরো শুকিয়ে গেছিলো, কিন্তু এতটাই সাজারে যাতে করতে এসেছিলো। যাই হোক, দেখো ওকে বলছিলাম দেখাও, ওর ফার্স্টে প্রসেসিং চলছে। আর একটা হাতে দেখো ওর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওর লেহেঙ্গার কালারে ছিল মেরুনিস রেড টাইপের, তা আমি ওকে বললাম যে তুমি তাহলে এটা করো। ও বলেছিলাম অন্য কিছু করাতে, নিউড কালার, বাট ও বললো এটাই করাবে। যাই হোক, ওর একটা হাতে কমপ্লিট হয়ে গেছে, এরপরে নেক্সট হাতে করছে। মানে দুজনকে একদিনে করা ভীষণ চাপের, প্রায় 5-6 ঘন্টা তো মেবি লেগেই গেছিলো। তো তারপরে ওরও দুটো হাতে কমপ্লিট হয়ে গেছে। তারপর দিদি একটু ছবি তুলে নিচ্ছিল, আমি তারপরে বলছিলাম যে সুন্দর হয়েছে, আমিও একটু ভিডিও করে নিই। তারপরে ওরটা ভিডিও করা কমপ্লিট হয়ে যেতে আমারটাও একটু দিদি ভিডিও করে নিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। তারপরে দেখো ওর এখানে ফটো সেশন হয়ে গেলে এরপর আমরা বেরিয়ে যাব। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম লাগছে। তো চলো এবার তাহলে বেরোনো যাক। এদিকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। টোটো করে ফার্স্টে যাব ডোমজুর, তারপর ডোমজুর থেকে যাব অটো করে। দেখো ননদিনও এদিকে উঠে পড়েছে, মানে ফার্স্ট টাইম করেছে তো, তাই জন্য ওর একটু কীরকম অকওয়ার্ড ফিল হচ্ছিলো, যার জন্য বারবার করছে, সেটাই বলছিলাম। তো তারপরে টোটো থেকে নেমে আমরা অটোতেও উঠে পড়েছি। তারপরে একটু ভিডিও করে নিলাম। ও বলছিল আমাকে কি বাজে দেখতে লাগছে, বলছে আমাকেই থরি কি সুন্দর লাগছে, দুজনেরই অবস্থা খারাপ। যাই হোক, তো চলো আজকে আবার একটা ভিডিও করে নিয়েছিলাম। আজকে ছিল রানীর বাড়িতে কালী পুজো, তারপরে এসে আর ভিডিও করা হয়নি, ভীষণ কষ্ট হচ্ছিল। শৈলীর জন্য এখানে ওয়েট করছিলাম। এদিকে আমি দাঁড়িয়ে আছি, ম্যাডাম আসবে, তারপরে একসাথে ম্যাডামকে নিয়ে যাব রানীর বাড়িতে। এদিকে দেখো রানীর বাড়িতে চলেও এসেছি। আর এদিকে সবাই রেডি হচ্ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি, তাও একটু দেখালাম। রানী ওদিকে মাকে সাজিয়ে দিচ্ছিল, রানীর সমস্ত বন্ধুরাও চলে এসেছিল। এদিকে রানী ছিল, মনীষা ছিল, সবাই ছিল। শৈলী কিছু একটা বলছিল। আর এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো ছিল। আর এই হচ্ছে ম্যাডাম আমাদের, সুন্দর করে শাড়ি পরে সেজেছিল।
ও ভীষণ ভালো লাগছিল। আর এদিকে সমস্ত বন্ধুরা ছিল, যাতে আমাদের ফটো সেশন চলছিল। তারপরে এখানে আমরা একটু বসেছিলাম, বসে বসে গসিপ করছিলাম, কিছুই না। এদিকে মাকে সাজানো হচ্ছিল মালা দিয়ে, মায়ের মুখটা খুবই সুন্দর লাগছিল। তো দেখো তারপরে মা, রাই সবাই চলে এসেছিল। তারপরে আমরা খেতেও বসে পড়েছিলাম। রাই আমাকে বলছিল, মেজ দিদি তুমি কি করে খাবে? আর আমি বলছিলাম যে হ্যাঁ ঠিক করে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এদিকে সয়লি নেল এক্সটেনশন করিয়েছিল বলে বারবার দেখাচ্ছিল। মেনুতে ছিল লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, তারপরে নিউট্রিলা দিয়ে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেল এক্সটেনশন তো হয়েই গেল, এরপরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সব ভিডিও দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।